সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস জানিয়েছেন প্রতি বছর জলবায়ু সম্মেলন করার দরকার নেই। নিশ্চয়ই তিনি আরও অনেক কথা বলেছেন, সে বিষয়ে জানতে চাই। হ্যাঁ, আমাদেরকে মূলত প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এই বিষয়টি জানিয়েছেন যে জাতিসংঘ মহাসচিব যে রয়েছে অ্যান্টনিও গুতেরেস, তার সঙ্গে একটি সাইড ইভেন্ট ছিল মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার সঙ্গে। এবং সেখানে তিনি এও বলেছেন যে মোট 5টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এবার জাতিসংঘের মহাসচিব মূলত সাইড ইভেন্টে আলাদা আলাদা করে বৈঠক করেছেন। তার মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাও ছিল। তো সেখানে প্রধান উপদেষ্টা মূলত খুব জোর দিয়ে যে বিষয়টি বলেছেন যে যেহেতু বিশ্ব জানে যে কারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, কারা কার্বন নিঃসরণ করছে, কারা ফসিল ফুয়েল ব্যবহার করছে, কারা পরিবেশ ধ্বংস করছে, এটা যেহেতু জানা বিষয়, সকলেই জানে, তাহলে কেন প্রতি বছর এই হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে বিশ্বের বাংলাদেশের মতো যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে তাদেরকে ডেকে এনে তিনি বলছেন এটিকে একদিকে সময় অপচয়, অন্যদিকে তিনি বলেছেন এটি এই ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অপমানজনক। তাই তিনি বলেছেন এই প্রতি বছর এই সম্মেলনের দরকার নেই, বরং এই সমস্যাগুলো যেহেতু যেহেতু ইতিমধ্যে চিহ্নিত করাই রয়েছে, সুতরাং এর জন্য সমাধানে কি করা যায় সেটির দিকে নজর দিতে বলেছেন। একই সঙ্গে নতুন বিশ্ব গড়বার জন্য যুব সমাজকে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মূলত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাপকালে কিন্তু এই কথাগুলো তাকে বলেছেন। তার বরাত দিয়ে আমাদেরকে জানিয়েছেন প্রেস সচিব। এর বাইরে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বা বাংলাদেশ সময় আজ যেহেতু এখন এখানে বাজে 2:15, তার মানে বাংলাদেশ এখন 4:15 বাজে, তিনি এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে আজারবাইজানের বাকু বিমানবন্দর থেকে একটি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন 3 দিনের এই সফর শেষে। তার সঙ্গে যারা সফর সঙ্গী ছিলেন সরকারিভাবে, তারাও এই সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু তিনি এই মহাসচিব জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যে বৈঠকটি গত রাতে করেছেন, এর বাইরে আজ তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট আলভ তার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে। এবং এখানে একটি বিষয় আজকে নতুন করে যে তথ্যটি এসছে, আপনিও সেটি বলছিলেন যে আজারবাইজানের কোনো হাই কমিশন কিন্তু বাংলাদেশে নেই, ঢাকাতে নেই। তো ঢাকায় আজারবাইজানের একটি আবাসিক হাই কমিশন স্থাপনের জন্য আজকে এখানে মোটামুটি একটি সিদ্ধান্ত হয়েছে। তো আগামী বছরের শুরুতেই আজারবাইজান থেকে একটি উচ্চ পর্যায়ের সরকারি দল ঢাকায় সফর করবেন এবং সেখানে আজারবাইজানের হাই কমিশন অফিস ছাড়াও বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করতে পারে আজারবাইজান, সেটিও তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখবেন। এবং সেখানে বিশেষ করে বলা হয়েছে যেহেতু আজারবাইজান বিশ্বে তেল উৎপাদনে অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী, তো এটিকে কাজে লাগিয়ে কোনো কিছু করা যায় কিনা। একই সঙ্গে আজারবাইজানের যে তেল কোম্পানিগুলো রয়েছে সেখানে যারা বাংলাদেশি রয়েছে তাদেরকে এনে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি ইতিমধ্যে জেনেছেন আজারবাইজানের বিভিন্ন তেল কোম্পানিতে বাংলাদেশের প্রায় 150 জন বিভিন্ন পর্যায়ে কর্মচারী পর্যায়ে চাকরি করেন। এই সংখ্যাটি আরো কিভাবে বাড়ানো যায় সে আহ্বানটিও তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু যারা বাংলাদেশ থেকে জলবায়ু বিশেষজ্ঞ এসেছেন তারা স্পষ্টভাবে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের এই অংশগ্রহণ বাংলাদেশে কিন্তু জাতিসংঘ কিংবা বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে অনেক বেশি উজ্জ্বল করেছে বা অন্যভাবে উপস্থাপন হয়েছে বাংলাদেশ, এটি কিন্তু বলছেন জলবায়ু বিজ্ঞানীরা। আমার কাছে এই ছিল সবশেষ, নাফি। আজারবাইজানের বাকু থেকে জলবায়ু সম্মেলনের খবর জানাতে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব।